লোক আদালতে মীমাংসা ও নিষ্পত্তির জন্য যে ধরনের আবেদন গ্রহণ করা হয় সেগুলির মধ্যে থাকতে পারে কোনো কোনো ফৌজদারি অপরাধ তথা ক্রিমিনাল কেস যা আদালত তথা আইনি প্রক্রিয়ার বাইরে মীমাংসার যোগ্য অর্থাৎ কম্পাউন্ডেবল অফেন্স। যেরকম সেকশন 138 অফ এনআই অ্যাক্ট এর সংস্থান মতো ঋণ পরিশোধ ও আদায় এবং আর্থিক লেনদেন সম্পর্কিত বিবাদ সহ যে কোনো ছোটখাটো অপরাধ অর্থাৎ পেটি ক্রাইমস আইনে যার জন্য কোনো গ্রেপ্তারি, জামিন, কারাদণ্ড এসবের বিধান নেই। কিছু কিছু দেওয়ানি মামলা অর্থাৎ সিভিল সুটস এর মধ্যে সম্পত্তি সংক্রান্ত কিছু বিবাদ, পারিবারিক ও দাম্পত্য বিবাদ, ডিভোর্স ও মেইনটেনেন্স সহ মানহানি, চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতিপূরণের দাবি, যান দুর্ঘটনাজনিত আহত বা মৃত্যু সংক্রান্ত দাবি, নিয়োগ, ছাঁটাই সহ মজুরি ভাতা ইত্যাদি সহ যে কোনো শ্রম বিরোধ অর্থাৎ লেবার ডিসপুট, গণপরিষেবা তথা বিদ্যুৎ, জল, সরকারি পরিবহন বিল সহ স্থানীয় প্রশাসনের ধার্য কর ইত্যাদি সংক্রান্ত বিরোধ, শিশু, মহিলা তথা নারীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ, উন্নয়ন ও নির্যাতন সহ অন্যান্য বিবাদ ইত্যাদি। যেহেতু যে কোনো বিষয়ের মীমাংসা ও নিষ্পত্তি বিবদমান পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্তকে আদালত আইনি স্বীকৃতি দেয়, সেজন্য দেওয়ানি বা ফৌজদারি আইনি সংস্থান বা বিধান অর্থাৎ লিগাল প্রভিশন অফ সিআরপিসি তথা বিএনএসএস, সিপিসি ও আইপিসি কোনো সাক্ষ্য প্রমাণ অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের প্রয়োগ হয় না বা প্রয়োজন হয় না, এবং লোক আদালতের সিদ্ধান্তকে সিভিল কোর্টের ডিক্রির মর্যাদা দেওয়া হয় এবং এর বিরুদ্ধে কোনো অ্যাপিল করা যায় না। আবেদনের পদ্ধতি ও নিয়ম একদমই সহজ।